নিজের বলে না বুকে হাত দিয়ে বলো দেখি যে এই সেটটা করেছিলে, কে কে করেছিলে বলো দেখি, নাম বলো দেখি। দাদা আমি করেছি। তুমি করেছি দাদা? আর করেছি স্যার। আমি দাদা করেছি। দেখো আমি স্পষ্ট ভাষায় বলছি, এবার থেকে যারা কাজ করবে না, ঠিক আছে, আমি কিন্তু সেই ক্লাস তাকে আমি অ্যাটেন্ড করতে দেবো না, ঠিক আছে? মানে কাজ যারা করবে না, ঠিক আছে, কাজ করছো না, কাজ না করলে তার জন্য বিপদ আছে। তোমার যদি শুধু দেখছি ম্যাথ করছে, তাকে শুধু ম্যাথ ক্লাসই করাবো, অন্য ক্লাস থেকে আমি অ্যালাউ করবো না, তাহলে তুমি আর গ্রুপে থাকো বা না থাকো। আর যদি মনে হয় যে না আমার চাকরি পেতে হবে, তাহলে কাজ করতে হবে। সব কিছুই পজিটিভ দিক দেখতে পাচ্ছ, তাহলে আশা করি তো তোমাদের কিছু করা উচিত। নিউ সরকার এসে অবশ্যই ভালো কাজ করবে, পরে গিয়ে কী করবে জানি না, কিন্তু প্রথম প্রথম তো ভালো কাজ করবে, এটা গ্যারান্টি। অলরেডি তোমরা যারা পুরাতন আছে 5 ইয়ার্সের ছাড় পেয়ে গেছো। এটা নিয়ে অনেকে কোশ্চেন করছিল দাদা হলে ভালো হয়, অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেক সমস্যা হয়েছে, কোভিড-19 গেছে, অনেকদিন রিক্রুটমেন্ট নেই, তো একটা ছাড়ের ব্যবস্থা করছে সরকারি চাকরির ক্ষেত্রে। আচ্ছা দাদা, হাইটের কি পরিবর্তন হবে না এবার সেম থাকবে? সেম থাকবে। হাইটের কেন পরিবর্তন করতে হবে? হিউজ ভ্যাকান্সি এখন, এবার এটা নিয়ে পরিবর্তন হবে কি হবে না সেটা পরের বিষয়। হিউজ ভ্যাকান্সি আসবে, সব শুনছো। যাদের এসআই টার্গেট ভালো করে পড়বে। তাছাড়াও আমি পরশু দিন হচ্ছে আমি ক্যাম্পে যাব, পরশু দিন ক্যাম্পে গিয়ে, পরশু দিন তো আর যাবো না, হয়তো 14 বা 15 তারিখ নাগাদ আমি যাব, গিয়ে আমি বিষয়টা আলোচনা করে দেখব কী বলছে, কতদূর কী অবস্থা আছে, একদম ওপেন মেন জায়গায় গিয়ে আমি কথা বলে আসবো, তখন আমি ক্লাসে বলে দেব, ঠিক আছে? আর কোথায় আছি সবাই জানো। আর ইউটিউবার যারা থাকে তাদের সঙ্গে অন্তত প্লিজ আমি যেগুলো শেয়ার করি শেয়ার করবে না। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, এই রাজা বলে একটা ছেলে আছে, আর এই বলে একটা ছেলে আছে, ঠিক আছে? এরা যখনই দেখবে বললো, সঙ্গে সঙ্গে দেখবা ইউটিউব অ্যান্ড এতে শুরু হয়ে যায়। যাই হোক, দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হিউমিলিয়েশন। তো হিউমিলিয়েশনের মানে সবার জানা, হিউমিলিয়েট করা বলে না, হিউমিলিয়েট করা। তাহলে হিউমিলিয়েট থেকে হিউমিলিয়েশন, তার মানে কি? লজ্জা, অপমান করা যাকে বলছে, এখান থেকে নাউনের লজ্জা বা অপমান। তো এইখানে সিনোনিম কি আছে? এলিমিনেশন। এলিমিনেট করা মানে কি? কাউকে এলিমিনেট করা, বাদ দেওয়া, তাহলে এলিমিনেশন মানে বাদ। ডিসঅনার মানে কি? অসম্মান করা। অনার মানে কি? কাউকে সম্মান দেওয়া। আর ডিসঅনার মানে সেখানে হচ্ছে অসম্মান। ইরিটেশন মানে কি? ইরিটেট করা কাউকে, বিরক্ত। ড্যামেজ মানে কি? কোনো কিছু ড্যামেজ হওয়া মানে কি? ধ্বংস বা ক্ষতি করা। তাহলে এখানে তুমি কি করলে? এখানে কাউকে তো ড্যামেজ নেই, এখানে হচ্ছে ডিসঅনার করলে। হিউমিলিয়েশন করলে মানে কাউকে তুমি অসম্মান করলে, তাহলে এর সিনোনিম বলতে পারি কি? ডিসঅনার। বুঝতে পেরেছো? জানাবাড়ি আছে পরীক্ষার সময়, কিন্তু তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাও, ওই জন্যই পারো না পরীক্ষার সময়। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ইমমর্টাল। তো এটা কার না জানা, আগের দিনে আলোচনা ছিল। তো ইমমর্টালের এখানে পরীক্ষা আসা কোশ্চেন এগুলো, কোনো না কোনো পরীক্ষা এসছে। ইমমর্টাল এর অ্যান্টোনিম কি হবে? দেখো, ইটার্নাল। ইটার্নাল মানে কি? চিরন্তন। চিরন্তন, ভেরি গুড, এটা এগুলো করিয়েছি। পার্মানেন্ট মানেও চিরস্থায়ী। ডেথলি মানে কি? মরণাপন্ন, ভেরি গুড। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। তো এইটা দিয়ে তোমাদের করিয়েছি কিনা বলো? তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এটা দিয়ে করিয়েছে কিনা বলো? এবার তোমরা যদি আগের ক্লাসগুলো না করো, তাহলে আবার যখন এটা আসলো, তাহলে কি আগের ক্লাস যারা করেছে বা প্র্যাকটিস করেছে, তাহলে আগেরটা কমপ্লিট করার পরে এটা যখন এসছে তার রিভিশন হয়ে গেল। আর এইটাই আমার উদ্দেশ্য, এই যে 10টা করে কোশ্চেন দিচ্ছি, এটাই আমার উদ্দেশ্য, যে প্র্যাকটিস করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সরি, পরীক্ষার হলে গিয়েও মনে হবে তো আমি প্র্যাকটিস করছি। যেটা আমার প্র্যাকটিস সেট দিয়ে দিয়ে অভ্যস্ত হয়েছিল তারা জানো যে প্র্যাকটিস সেট কি ইম্পর্ট্যান্ট দেয়। ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ, ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ। তো সুপিরিয়রের পরে কি হবে?
আর এটা ডব্লিউবির সবথেকে ফেভারিট কোশ্চেন, এই সুপিরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, প্রিফেয়ার, যে এদের পরে টু বসে। তারপরে দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং বিসাইডস দ্য স্কুল বিল্ডিং, নো এরর। এখানে বোঝাই যাচ্ছে কোথায় ভুল আছে, একটুখানি খেয়াল করলে তোমরা পেয়ে যাবে। বলো। Besides the school building. ভেরি গুড, একটা মেয়েই বললো। এইখানে বিসাইডস বলছে, বিসাইডস মানে কি? বিসাইডস মানে ছাড়াও, এই বিসাইডস মানে ছাড়াও। এখানে কি ছাড়াও হবে না পাশে হবে? বলছে দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং, ছাত্ররা খেলা করছিল, বিসাইডস দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিং এর কি? স্কুল বিল্ডিং ছাড়াও না স্কুল বিল্ডিং এর পাশে, কোনটা হবে? পাশে। এই পাশে ইংরেজি কি? পাশে ইংরেজি, আর এটা কিন্তু খুব আসে, বিসাইড মানে হচ্ছে পাশে। আর যখনই এর সঙ্গে এস যুক্ত হয়ে যাচ্ছে তখন মানে হয়ে যাচ্ছে ছাড়াও। যেমন বলতে পারি হি ইজ গুড লার্নার ইন ইংলিশ বিসাইডস ম্যাথ, মানে ম্যাথের পাশাপাশি এই অর্থে, বা এ ছাড়াও। ঠিক আছে, তাহলে এই বিসাইডস মানে আর বিসাইড মানে ক্লিয়ার হয়েছে তো? এরকম অনেকগুলো ওয়ার্ডই আছে যে মানে চেঞ্জ হয়ে যায়। যেমন গুড মানে কি জানি? ভালো। গুড মানে ভালো, ভেরি গুড। গুডস মানে জিনিস। আর গুডস মানে কি হয়ে যাচ্ছে যখন ইয়েস দিচ্ছে? পণ্যপত্র। মালপত্র বা পণ্য, যখন যখন লেখা থাকে না গুডস ক্যারিয়ার্স মানে পণ্যবাহী। ছোটবেলায় ভাবতাম গুডস ক্যারিয়ার্স মানে হচ্ছে অনেকগুলো ভালো বহন করি। যাই হোক, যেমন উড মানে কি? কাঠ। 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 উডস মানে কি? বন জঙ্গল। জঙ্গল। সরি, জঙ্গল। তারপরে আবার দেখো স্যান্ড। স্যান্ড হবে একদম। স্যান্ড। স্যান্ড মানে কি? বালি আর মরু। বালি। স্যান্ডস মানে কি? মরুভূমি। মরুভূমি। বালির স্তূপ। মরুভূমি তো নাকি? মরুভূমি, বাড়ির স্তূপ নয়, মরুভূমি। তাহলে এরকম কিছু কিছু ওয়ার্ড থাকে, তার মধ্যে পরীক্ষায় আসে এটা। নেক্সট, বিলো হুইচ ও ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটার মধ্যে? রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সব থেকে শর্টকাট উপায় কি? সেলফ বা সেলফ থাকবে। ঠিক আছে, এটা থাকে, বোঝা গেল? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে হি কি? সাবজেক্টিভ প্রোনাউন। হিম কি? অবজেক্টিভ প্রোনাউন। হিজ কি? পসেসিভ প্রোনাউন। আর হিমসেলফ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই চারটে প্রোনাউন তোমরা শিখলে। অনেকে টিউশন পড়া, অনেকে জানো না, আমি জানি ইংলিশে। তো এটা কি? হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ মানে একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, যেমন হি, আই, দে, এগুলো। হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে অবজেক্টিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন চেনার শর্টকাট উপায় কি? এর আসবে, দেখবো র আসবে, র বা এর আসে। যেমন তাদের, দেয়ার, তার, হিজ, আমার, মাই। ঠিক আছে, আওয়ার, আমাদের, তাই র বা এর আসছে। বাংলায় এইভাবে মনে রাখবে। ঠিক আছে। আর রিফ্লেক্সিভ মানে কি? সেলফ বা সেলফ থাকবে, মানে কি হিমসেলফ মানে সে নিজেই, আওয়ার সেলফ মানে আমরা নিজেই। ক্লিয়ার করতে পারছি? বুঝতে আর অসুবিধা নেই তো? তাহলে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনো প্রবলেম নেই তো? এইবার তোমার যদি বলে হি এর, দেখো হি এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে? হিম হবে। পজিটিভ প্রোনাউন কি হবে? দেওয়াই আছে, হিজ। রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ। এরকম করে প্রত্যেকটা চার্ট করবে, দেখবে প্র্যাকটিস হয়ে যায়। এবার আমি যদি বলি এটা সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন এখানে এটা হি এর সব কিছু দিয়েছে, দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে দে এর অবজেক্টিভ কি হবে? দেম। পজিটিভ প্রোনাউন কি হবে? দে আর। এখানে কি হবে? দেমসেলফ।
ঠিক আছে, দেখো তাহলে অবজেক্টের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হলে এগুলো আসছে। দেন সেলফ হয় না, সেলফস হবে, হ্যাঁ প্লুরাল যেহেতু। হি সি কি হবে? আর পজিটিভ প্রোনাউন কি হবে? হার্স হারি হবে। হার্স হবে না হার হয়? হারই হয়। হারি হবে। রিফ্লেক্সিভ কি হবে? হারসেল। উই এর কি হবে? হাস উই পজিটিভ প্রোনাউন কি হবে? আওয়ার আওয়ার। রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? আওয়ারসেলফ আওয়ার। এখানে কিন্তু আর সেলফ হয় না, আওয়ার সেলফস। তাহলে এইগুলো কিন্তু তোমরা যদি এরকমভাবে যে কটা প্রোনাউন আছে সেগুলো যদি খুলে নাও, যেমন আই, আয়ের অবজেক্টিভ প্রোনাউন কি হবে? মি। পজিটিভ প্রোনাউন কি হবে? মাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? মাই সেলফ। মাইসেলফ বোঝাতে পারলাম? তাহলে এইভাবেই ইংলিশগুলো একটু রপ্ত করো, ইজি লাগবে। একটু সময় দাও না, কি আছে, চাকরিটা পেয়ে যাও, খুব ভালো লাগবে। চেঞ্জ দ্য ন্যারেশন, বেতন বাড়তে চলেছে তোমরা সবাই জানো। বেতন সে আবার সেকেন্ড উইকে বলেছে, মানে সামনে সোমবারে কিন্তু এটা নিয়ে আলোচনা চলবে। তো শি আস্কড মি হাউ ইজ ইয়োর ফাদার, তাহলে এখানে আস্কড মি আছে, ইন্ট্রোগেটিভ আছে, তাই তো? ইন্ট্রোগেটিভ আছে মানে আমরা আস্ক ইউজ করি, তো এখানে আস্ক না থাকলেও আমরা সেইটুর জায়গায় আস্ক করতাম। তাহলে শি আস্কড মি, আমরা আস্কড মি রাখবো, তাহলে শি আস্কড মি, ভেরি গুড। লিঙ্কার হিসেবে কী নিয়ে আসবো? ইফ নিয়ে আসবো। যদি ডব্লিউইস ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউইস ওয়ার্ড নিয়ে আসবো, তাহলে এখানে তো ডব্লিউইস ওয়ার্ড, হাউ তো ডব্লিউইস ওয়ার্ড, তাহলে হাউ ইউজ করবো। তারপরে কি সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? হাউ ইজ ইয়োর ফাদার, তাহলে এখানে কি নিয়ে আসবো? মাই 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 ফাদার। ঠিক আছে, কারণ ইয়োর থাকলে সেকেন্ড পারসন রয়েছে, তাই তো? কাকে দিয়ে চেঞ্জ? অবজেক্টকে দেখে। এগুলো শিখেছে ছন ফর্মুলাতে। তাহলে শি আস্কড মি হাউ মাই ফাদার ইজ রয়েছে, এটা কি টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্স, ফুল স্টপ হবে কিন্তু, ন্যারেশন চেঞ্জে ফুল স্টপ হয়। তাহলে শি আস্কড মি হাউ মাই ফাদার ওয়াজ, কোথায় আছে? কত নম্বর দাগে আছে? ডি অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দিয়েছে। ওয়ান ক্যান নট বি ইনডিফারেন্ট, মানে একজন হতে পারে না ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ক্যালাস যার মধ্যে আছে, ক্যালাসনেস যার মধ্যে আছে, উদাসীন। টু ওয়ান্স হেলথ, মানে কি? ওয়ান্স মানে একজন হতে পারে না, এই যে অনের, এই একটু শিখলে না, অনের পজিটিভ প্রোনাউন হচ্ছে ওয়ান্স, ঠিক আছে? তাহলে ওয়ান ক্যান নট বি ইনডিফারেন্ট, একজন উদাসীন হতে পারে না টু ওয়ান্স হেলথ, তার হেলথ সম্পর্কে। ক্যান নট ওয়ান, তো এখানে কি আছে? এটা কোশ্চেন ট্যাগ থেকে দেওয়া আছে। ইজেন্ট ইট এটা ইন্টারোগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, পজিটিভ হবে। কোশ্চেন ট্যাগ করে, তাহলে এইটা আছে কি? এখানে কি আছে? ক্যান নট আছে, তাহলে এটা কি? নেগেটিভ। কোশ্চেন ট্যাগের নিয়ম কি বলছে? এটা তো কোশ্চেন ট্যাগ, যারা করেছো তারা জানো। পারে কি, এই যে ক্যান নট ওয়ান মানে পারে কি, একজন পারে কি, এরকম, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। তাহলে কোশ্চেন ট্যাগে কি বলছে? যদি যদি নেগেটিভ থাকে তাহলে কি করতে হবে? পজিটিভ হয়। তাহলে কি হতে হবে? ক্যান ওয়ান। সাবজেক্ট যারা থাকবে সেটাই করতে হয়, ক্যান ওয়ান। আর যদি পজিটিভ থাকতো করতাম নেগেটিভ, কিন্তু এখানে নেগেটিভ আছে মানে জাস্ট ক্যান ওয়ান হবে। অ্যান্সার অপশন নাম্বার বি। কোশ্চেনটাকেও শেখানো আছে। নেক্সট, হাউ মাচ ডিড ইউ স্পেন্ড ড্যাশ দ্য রোজেস, রোজের জন্য কতটা স্পেন্ড, এরকম একটা বিষয়। তাহলে এই স্পেন্ডের পরে কি হয়? ফ্রম স্পেন্ড মানে খরচ করা। স্পেন্ড ফ্রম, ফ্রম কেন হবে? থেকে, খরচ করা থেকে হয়। অন হবে। স্পেন্ড অন বলছো, ভেরি গুড। স্পেন্ড ওয়ান সামথিং, এটা মাথায় রাখবে। স্পেন্ড অন সামথিং, কোনো কিছুর ওপরে যখন খরচ করা বোঝাবে তখন স্পেন্ড অন ইউজ করি আমরা। তাহলে কি? হাউ মাচ ডিড ইউ স্পেন্ড অন দ্য রোজেস,
তাহলে এই গোলাপগুলোর জন্য তুমি কত টাকা খরচ করেছিল, তাই স্পেন্ড অন। ঠিক আছে, 9 দাগ, ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য ফার্স্ট টাইম, একজন ব্যক্তি প্রথম যখন করবে কোনো একটা কিছু তখন কি বলে? ওয়ান হু ডাজ সামথিং, যে প্রথম কিছু করে, একটা কিন্তু বক্তৃতা সেটা আলাদা, যখন প্রথম স্পিচ দেয় সেটাকে কি বলে? এক্সটেম্পোর। মেইডেন স্পিচ বলে। আর এক্সটেম্পোরটা কি? উইদাউট প্রিপারেশন। এক্সটেম্পোর যখন কেউ একজন উইদাউট প্রিপারেশন বক্তৃতা দেবে, দেন সেটাকে আমরা বলি এক্সটেম্পোর। আর মেইডেন স্পিচ বলবো যখন প্রথম বক্তৃতা। কিন্তু এখানে বলছে প্রথম কাজ বা কোনো একটা উদ্যোগ নেওয়া, সেটা কি বলে? পায়োনিয়ার বলে। কি? পায়োনিয়ার বলে, মানে পথিকৃত বা প্রথম কাজ করে যে। ঠিক আছে, আর এই যে রয়েছে ফরেনার, ফরেনার মানে কি? এটা অগ্রদূত। অগ্রদূত, বিদেশি ব্যক্তি যখন আমাদের দেশে থাকে অগ্রদূত বলে, একদম অগ্রদূতও বলে, কিন্তু পায়োনিয়রটা হচ্ছে বেশি মানানসই, পায়োনিয়রটা হচ্ছে মেন। ঠিক আছে, এটা মানে অগ্রদূত, বিদেশি উদ্যোক্তা, কিন্তু এখানে মানানসই হচ্ছে পায়োনিয়ার। লাস্ট কোশ্চেন, ওয়ান হু ডাস, ইউ ক্যান নট থ্রো ডাস্ট ইনটু মাই আইজ, তাহলে তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না, এটা আমরা বলে থাকি, চোখে ধুলো দিতে পারবে না, তার মানে কি? সিম্পল। টেরিফাই মানে ভয় দেখানো, চিট মি মানে ধোকা দেওয়া, হার্ট মি মানেও কষ্ট দেওয়া, অ্যাবিউজ মি মানে গালাগালি দেওয়া। তা আমরা কি বলি? তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না, তার মানে কি? তুমি আমাকে চিট করতে পারবে না। তো এইসব ওয়ার্ডগুলো কিন্তু জানা, একটু যদি একটু করে যদি আমরা পড়ার চেষ্টা করি হয়ে যায়। তাহলে ইউ ক্যান নট থ্রো ডাস্ট ইনটু মাই আইস, মানে থ্রো ডাস্ট মানে কি? চিট করা। থ্রো ডাস্ট মানে চোখে ধুলো দেওয়া, মানে চিট করা। বলো এইবার, এই যে 10টা কোশ্চেন শিখলে, এখান থেকে কিছু তো শিখলে, এবার এইখান থেকে যখন রিপিট হবে তখন তো পারা উচিত। আর তোমরা কেন পারছো না? কি মনে হয় যে কেন পারছো না? প্র্যাকটিস করা হচ্ছে না, প্র্যাকটিস করছেন, লিখছি না, একদম সবই তোমরা জানো কিন্তু করছো না। কিছু কথা বলি ভাই, চাকরি পেতে গেলে, দেখো আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট দাদা হিসাবে তোমাদের জাস্ট বলছি, এই স্টেজটা আমি পার করে এসেছি। আমি বারে বারে দেখবে একটা কথা বলি, আমি এখনও পর্যন্ত কোনো রিটেন এক্সামে ফেল করিনি, তোমরা হয়তো ভালো করে জানো। সে এসআই হোক, আর কনস্টেবল হোক, আর এমটিএস হোক, আর হচ্ছে জিডি হোক। ঠিক আছে, এটা গল্প করছে যে মিথ্যা বলছি তাও না, আমাকে তো অনেকে চেনে, আমার এলাকার ছেলেগুলো তো গ্রুপে আছে, তারা তো আমার ছেড়ে কথা বলবে না। আর মিথ্যে কথা আমি দিই না, খুব রেয়ার দিই না বলবো না, কারণ মানুষ মাত্র এই মিথ্যে কথা টুকটাক দেয়, তো খুব রেয়ার। কিন্তু এই ধরনের মিথ্যে আমি বলি না, যে তোমাদের জীবন নিয়ে খেলা, যে আমি মিথ্যে না। কিন্তু এটার কী রহস্য হতে পারে? আমার জিনিসটা ছেড়ে দাও, তোমাকে কিছু মানতে হবে ভাই চাকরি পেতে গেলে। 1 নম্বর, ফার্স্টেই আমি দিই হচ্ছে কি জানো তো? কারা স্থান ত্যাগ। ফার্স্টে স্থান দেবো ত্যাগের। 2 নম্বর স্থান দেব অধ্যাবসা। 3 নম্বর স্থান দেব পজিটিভ থাকা অলওয়েজ। 4 নম্বর স্থান দেবো কি? প্র্যাকটিস। 5 নম্বর দেবো কি? রিভাইজ করা। এই 5টা রুলস ফলো করো, এই 5টা রুলস ফলো করো ভাই। এই ত্যাগ বলতে কি? তোমার অনেক কিছু ত্যাগ করতে হবে, এইটা বিশাল ভাইটাল পয়েন্ট, এই জন্য এটাকে আগে রেখেছি। পড়াশোনা করার আগে তোমায় ত্যাগটা না দিলে না ভাই, তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না। আচ্ছা, আমাদের সময়ে ত্যাগ জিনিস সব করা তুমি জানো, কিন্তু ত্যাগ জিনিসটা দেখো আমাদের জীবনে। তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে ত্যাগ দেওয়ার বিষয়টা কী কী ত্যাগ দিতে হবে চাকরি পেতে গেলে? অনেক কিছুই রয়েছে, যেমন মোবাইল থেকে দূরে থাকতে হবে, আর বাদ
বাজে সঙ্গ দেওয়া যাবে না, বাজে সঙ্গ। বাজে সঙ্গ আর সেটা সবাই জানে। আড্ডা দেওয়া চলবে না বেশি। ঘুম ঘুম। আচ্ছা আর চলবে না। দেখো সব কিছুই করবে লিমিট রেখে। ত্যাগটা হচ্ছে কি, যতটুকু ত্যাগ করবে সেটা হচ্ছে লিমিট রেখে। লিমিট ছাড়া যেন কোনো কিছু না হয়, এটাই তোমাকে ত্যাগ করতে হবে। যে কি লিমিট ক্রস করতে পারবে না, এটাই ত্যাগ। আড্ডা মারতে আমি মানা করবো না, আড্ডা দাও, ভেরি গুড, লিমিটেশন রাখতে হবে। তোমাকে 8 থেকে 10 ঘন্টা টাইম দিতেই হবে যদি মনে করো যে বেটার সাকসেস পেতে চাও, অল্প দিনে প্রথমবারে সাকসেস পেতে চাও। এটাও যদি না হয়, অনেকে 6 থেকে 8 ঘন্টা দেবে, সেটাও হয়ে যাবে, কিন্তু প্রপার দিতে হবে। এবার তোমরা বলো তার রুটিনটা কি করবো, পড়াশোনার রুটিন। রুটিন কিচ্ছু না। এবছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে যে ছেলেটা, কোথাকার যেন, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কি নাম কি নাম? রায়গঞ্জ। তোমাদের বাড়ি আশেপাশে নাকি? চট্টোপাধ্যায়। কেউ আসো না ওর বাড়ি আশেপাশের? কেউ না কেউ আছে, গ্রুপে হয়তো নেই, এখন হয়তো ক্লাসে নেই, যাই হোক উত্তর দিনাজপুরের। তো সেই ছেলেটা একটা কথা খুব ভালো লেগেছিল আমার। কি কথা বলো তো? ওকে যেমন কমন কোশ্চেন মিডিয়ার তরফ থেকে করা হয়, তুমি কত ঘন্টা পড়াশোনা করতে, ওর অ্যান্সারটা কি এসেছিল বলো তো? যতক্ষণ ইচ্ছে নাকি। ওর অ্যান্সারটা কি ছিল? আমার ওই কথাটাই ভালো লেগেছিল, ওইটাই মনে রেখেছিল। যে আমি কোনো নির্দিষ্ট টাইম দেখে শুনে পড়তাম না। আমার কেন লেগেছিল, আমি ওরকম ছিলাম। কোনো নির্দিষ্ট টাইম ধরে আমি পড়তাম না। কেমন পড়তাম? আমি আগে থেকে একটা টপিক করে নিতাম, সেই টপিকটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি উঠতাম না। আর দ্যাটস দ্য স্পিরিট। ওই স্পিরিটটা থাকলে যে কোনো ছেলে সফলতা পাবেই, সে চাকরির ক্ষেত্র ইন এভরি ফিল্ড। তো এই জন্য আগে তোমাদের আমি জোর করে নিতাম, ভাই টুডে লিস্ট দাও। জানো হয়তো অনেকে, প্রত্যেকে টুডে লিস্ট তৈরি করবে। আর আমিও চেষ্টা করব তোমাদের পড়াটা ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার। তোমরা মাথায় রাখবে এখন থেকে যে একটু এদিক ওদিক হলেও 9টা থেকে 10টা এর মধ্যে তোমাদের আমি পড়াবো রাত্রে। এদিক ওদিক হয়ে গেলে ক্লাসটা অফ রাখবো, কিন্তু ক্লাস এই টাইমেই করাবো, ঠিক আছে? তাহলে ভোর দিন টাইম পাবে। যা রাত জেগে পড়ে এরপরে আরও 2 ঘন্টা পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো ভাই, যেদিন ক্লাস থাকবে, ক্লাস করে আধা ঘন্টা মতো যা পড়ালাম রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়বে। কারণ এটা পুলিশের চাকরি, যেহেতু তোমাকে পার ডে সকালে 1 ঘন্টা করে অন্তত রান আর ব্যায়াম করতে হবে। পাঞ্চুয়ালিটি আনতে হবে ভাই, পাঞ্চুয়ালিটি না আসলে কিন্তু হবে না। টাইমটাকে ম্যানেজমেন্ট করো। আর এটা কাল থেকে স্টার্ট করে দাও, মানে আজকে রাত থেকে স্টার্ট করে দাও। টুডে লিস্ট আজ থেকে স্টার্ট করে দাও। তাহলে একটা দেখবে পড়াশোনার পরে একটা চার থাকবে, যে দাদা আমাকে বলেছে ঠিক 10:30টার সময় বা 11টার সময় ধরো, তো ক্লাস 10টা অবধি তো আর যাবে না, 9টা বা 10:30 জোর করি আমি, তোমরা জানো, ঠিক আছে? রাত্রেই ক্লাস ধরে রাখো, এতে তাই করো, রাত্রেই ক্লাস করাবো। টুডে লিস্টে পার ডে চেষ্টা করে দেওয়ার 11:30 PM। গ্রুপে দিতে লজ্জা লাগলে আমাকে দাও। যদি এটা কেন দিতে বলছি, যদি দিয়ে থাকো তাহলে তোমাদের সুবিধা। কোন দিক দিয়ে? তোমার একটা চার থাকবে যে দাদাকে আমি এই টপিক দিয়েছি, আর তার আগে আমি তোমাদের কি বললাম, পড়াটাও দিয়ে দেব, ঠিক আছে? তার আগে তোমাদের পড়াটাও দিয়ে দেবো, সেই পড়াটাও এই টপিকের মধ্যে রাখবে। টুডু লিস্টে কোনো টাইম টেবিল করার দরকার নেই। আমি বললাম তো যে টাইম ধরে ধরে করতে হবে, নো। তুমি টুডু লিস্টে কী করলে, একটা টপিক লিখলে, দাদা তো পড়া দিলে সেটা তো করলেই, আর এই টপিকটা করবো, এই টপিকটা করবো, বা এটা আমি সকালের দিকে করবো, এটা বিকালের দিকে করবো, এটা দুপুরের দিকে করবো, এটা করেও লিখতে পারো।
টু ডু লিস্ট মনে করো বাই চান্স একটা দিন আজকের দিনটা তোমার মিস হয়ে গেল, সেটাকে কিন্তু তোমাকে আগামীকাল কভার করতে হবে যেন তেন প্রকারে, ইভেন তার পরের দিনও টু ডু লিস্টে ছোট্ট অল্প করে হলেও করতে হবে। এটা ভাই 10 থেকে 20 দিন করো, নিজের পরিবর্তন নিয়ে বুঝতে পারবে। আর এই টু ডু লিস্টে কী রাখবে? প্র্যাকটিস সেকশন রাখবে, প্র্যাকটিস। আজকে অনেকগুলো রিজনিং দিয়েছি, এই রিজনিংগুলো একদিনে না পারলেও প্র্যাকটিস করো বারবারে। তোমাদের ভিতরে আজকে প্র্যাকটিস নেই বলে একজনের কাছ থেকেও আমার উত্তর আসলো না যে দাদা এই ম্যাথের সেটটা তুমি দিয়েছিলে এর আগে। এটা দেখে আমি হতাশ হয়েছি যে আমি যখন রিপিট সেকশান দিচ্ছি একজনকেও বলতে শুনলাম না দাদা এই সেটটা আগেও দিয়েছিলে। এইটা আমার কষ্টের। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে। খারাপ